আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা হলুদের ভিডিও। এদিকে হলুদে যাওয়ার জন্য আমি কিন্তু একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে আমার অফিস ছিল, অফিস থেকে একটু আর্লি এসে জানি যে চটজলদি আমাকে রেডি হতে হবে। সেই সাথে মাকে একটু রেডি করিয়েছি, তারপরে কিন্তু এখন আমি রেডি হচ্ছি। আর আজকে একটু মেকআপ টিউটোরিয়াল আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমার আশেপাশে কিন্তু অনেক দর্শক আছে। আসলে একটা ছোট্ট রুমে আমার একা বসে কাজ করা সম্ভব না। একটু পরপর সিজদা আমার কাছে আসতেই থাকে। সো আমি প্রথমে প্রাইমার দিয়েছিলাম, এরপরে কিন্তু ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, এরপরে করে নিচ্ছি আমার আই মেকআপটা। জাস্ট টেকনিকের একটা শেড বক্স থাকলেই কিন্তু হয়ে যায়। একদম আইব্রোজ থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দরভাবে করা হয়ে যায়। আর আমি আজকে চাচ্ছি খুব সিম্পল এবং একই সাথে ট্র্যাডিশনাল একটা লুক রাখার জন্য। আর আসলে মেকআপের ব্যাপারে আপনাদেরকে শেখানোর কিছু নেই। আপনারা অনেক সময় বলে থাকেন আমার কাছ থেকে অনেক কিছু শেখেন। সেটা আসলে সত্যিই আমার জন্য একটা বড় পাওয়া। তবে আমার আজকে দেখা যাচ্ছে যে আমি একটু এলোমেলোভাবে আমার মেকআপটা করছি। অনেকেই হয়তোবা আগে আই মেকআপ করে থাকেন, তারপরে হচ্ছে ফেসের মেকআপটা করেন। তবে আমার আসলে যখন যেভাবে করতে ভালো লাগে, তবে আমি আগে আমার ফেসের মেকআপ এবং তারপর আই মেকআপটা করতেই বেশি কমফোর্ট ফিল করি। এবং ছোটবেলা থেকে টুকটাক সাজগোজের ব্যাপারে জানলেও আমি কিন্তু পরিপূর্ণভাবে শিখেছি যখন আমি নিউজ প্রেজেন্টার ছিলাম, ঠিক সেই সময়টাতে। তবে এই তো চোখ-টোখ একদম সুন্দর করে আর্ট করে নিচ্ছি। আর আমার কাছে এই ধরনের জেল আইলাইনার গুলা কিন্তু ভীষণ কমফোর্টেবল লাগে। দেখা যায় যে ছোট্ট করে খুব সুন্দর করে উইং যারা করতে পারেন না আইলাইনারে, তারা কিন্তু চাইলে জেল আইলাইনার গুলো ব্যবহার করতে পারেন এবং চোখটা খুব সুন্দর লাগবে তখনই যখন খুব ভোরে ২-৩ লেয়ারে আপনি মাস্কারা দিবেন। তখন দেখা যায় যে ফলস আইল্যাশ লাগানোর যে একটা ঝামেলা থাকে সেটাও কিন্তু থাকে না। এবার আমি একদম কন্ট্যুর করে নিচ্ছি। আমার ব্লাশ অন এবং কন্ট্যুরিং এর পালা একদমই শেষ। এখানে একটু যা কিছু ভুলভাল ছিল সবকিছু আমি একদম কারেকশন করে নিচ্ছি। আর এই যে ভূতের মতো লাগছে কিছুটা, সবকিছুর পরে কিন্তু এই লিপ লাইনার, লিপস্টিক যা কিছুই আমরা দেই না কেন সেটাই কিন্তু আসলে পরিপূর্ণতা দিবে এবং আমাকে দেখতে সুন্দর লাগবে। সবসময় দেখা যেত যে কখনো কখনো মেকআপ শুরুর আগে আমি হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিতাম, নয়তো কি আসলে সাজ করছি সেটা মাঝে মাঝে মনে হয় যেন আমি বুঝতে পারতাম না। তো আমার রুমে একটু লাইটের স্বল্পতা ছিল, তারপর আমি একটু লাইট যেখানে আছে সেখানে দেখিয়ে নিয়েছি। আর এই যে খুবই সুন্দর আমাদের হলুদের কার্ড, একটু পরেই আমরা চলে যাব, একে করে সবাই আমরা রেডি হয়ে নিচ্ছি। খুব সুন্দর কার্ডের সাথে কিন্তু আমাদের বাসার সবার জন্য একদম হলুদের প্রোগ্রামে পরার জন্য ম্যাচিং করে ড্রেসও আন্টি পাঠিয়ে দিয়েছিলেন। এবং এরপরে কিন্তু আমরা চলে এসেছি ভেন্যুতে। সবাই যখন এত সুন্দর ম্যাচিং করে ড্রেস পরেছে এবং এত সুন্দর ডেকোরেশন সবকিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছিল। এদিকে আমাদের কনে কিন্তু একদম ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠানে যেমন একটা আনন্দ রয়েছে, ঠিক তেমনি কিন্তু একটা কষ্টও রয়েছে। মনে হয় যেন গায়ে হলুদের এই প্রোগ্রামের একটু পর থেকেই কনে বিদায়ের যে একটা কষ্টের মুহূর্ত, সেই মুহূর্তটা যেন কয়েক ধাপ একদম এগিয়ে আসতে থাকে। তো আপনাদেরকে একটু বিয়ে বাড়িটা দেখাচ্ছি এবং এখানে কিন্তু রয়েছে ছেলে পক্ষের জন্য তত্ত্ব। এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এবং এত সুন্দর সুন্দর ডালাগুলো দেখে, বিয়ে বাড়ির এই আবহ দেখে আসলে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল সেটার কথাই আমার আর কি বারবার মনে হচ্ছিল। গায়ে হলুদের অনুষ্ঠানের এই পুরো আয়োজন তো অবশ্যই এনজয় করেছি, সেই সাথে এনজয় করেছি মজা করেছি। আর এদিকে শুরু হয়ে গিয়েছে আকর্ষণ, সন্ধ্যায় আমরা গায়ে হলুদ দিয়ে বরণ করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের পারফরমেন্স আমরা দেখেছি এবং অবশ্যই আজকে আপনাদেরকে আমার গায়ে হলুদের সাথে নাচে গানে উল্লাসে সাজানো হয়েছে। আজকে আমি জানি না আমার ভয়েস ওভারটা আপনাদের কাছে কতটুকু শ্রুতিমধুর লাগছে, কারণ আমার বাসার ঠিক পাশেই কিন্তু আরেকটা নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। আমি আসলে কোনো তেমন মুহূর্তই পাই না যে আপনাদের সাথে একদম খুব শান্ত একটা পরিবেশে ঠান্ডা একটা মাথায় ভয়েস ওভার দিব। তবে তারপরেও যেহেতু প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, ইউটিউবের কথা বলছি আর কি, প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। না তো অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্স এর কি অবস্থা, আমার চ্যানেলটা কতটুকু আসলে ডাউন হয়ে গিয়েছে। তবে সেটা যাই হোক, সেটা নিয়ে কোনো মন খারাপ নেই। ভালো লাগা থেকে যেহেতু আমি চ্যানেলটা ওপেন করেছিলাম এবং আপনাদের এত ভালোবাসা আমি যেখানে পেয়েছি সেখানে অবশ্যই আমি আমার এই কাজটা চালিয়ে যাব।
এরপরে জামাই এবং বউয়ের একে একে এন্ট্রি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর লাগছিল এই যে এত সুন্দর ম্যাচিং করে সবাই পড়েছে এবং সবার মুখে যে এই যে একটা আনন্দ উচ্ছ্বাস ভালো লাগা ছিল সবাই আমাদের যে কনে তার প্রতি যে ভালো লাগাটা দেখাচ্ছিল সেটা অনেক বেশি ভালো লাগছিল আসলে এখানে আমরা একটা ছোট্ট একটা ট্র্যাডিশনাল ভিডিও দেখেছি যেখানে লাবণ্য অর্থাৎ আমাদের যে কনে তার ছোটবেলা থেকে একদম বড়বেলা হওয়া পর্যন্ত অনেক কিছু মুহূর্ত দেখিয়েছে বারবারই মনে হচ্ছিল যে আসলেই সময় কত দ্রুত চলে যায় আর লাবণ্য আসলে কে সেটা আপনাদের সাথে আরো একবার শেয়ার করি সেটা হচ্ছে লাবণ্য আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড একই সাথে তারা পড়াশোনা করেছে এই ফ্রেন্ডশিপটা জাস্ট 2003 সাল থেকে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইতে খাতে নাচে সোনা নাচে শোনাবে কেমন হলো ব্যাপারটা আসলে আমার অবস্থাটা ঠিক এমনই ভয়েস দিচ্ছিলাম তো মেয়ে কোনোভাবেই আমাকে মাইক্রোফোন দিবে না তো ওকে মাইক্রোফোন হাতে দেওয়ার সাথে সাথে ও তার ফেভারিট একটা ছড়া বলা শুরু করেছে এবং সেটাই আসলে আজকে ছেলের এন্ট্রিতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রাখলাম তো কেমন হলো সিজদার সেই ছড়া বলাটা চাঁদ উঠেছে ফুল ফুটেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর কেমন লাগলো আজকে আমার এই ব্লগ সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আরো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি সো এদিকে প্রোগ্রামও এনজয় করছি আর সেই সাথে এনজয় করছি হলুদের বাড়ির মজার খাবার চলুন এবার এনজয় করি আমাদের আজকের হলুদের প্রোগ্রামের কিছু ছোট্ট পারফরমেন্স
তো এই ছিল আমাদের হলুদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা এবং আজকের ব্লগটা আসলে শেষ করব আজকের এই প্রোগ্রামকে ঘিরে আমাদের ফোনে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে। আর অবশ্যই আগামী ব্লগ আসছে কনের বিয়ে নিয়ে, সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।